আমরা আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো করব কেন? রমজান মাসে রোজা রাখবো কেন? তিনি বলতেন প্রথম শব্দ হলো ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন এজন্য রাখবো। সবাই বলেন আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন এজন্য রাখবো। আব্বা রাখতে বলেছে এজন্য নয়, মা ভাত রান্না করবে না এজন্য নয়, বাজারে গেলে ভাত খাওয়া যাবে না এজন্য নয়, বলকে আমি রোজা রাখবো শুধুই এজন্য আমার বানানেওয়ালা আমাকে রোজা রাখতে বলেছেন। বলেন আমার বানানেওয়ালা আমাকে রোজা রাখতে বলেছেন। এই কল্পনা আর এই চিন্তায় যার রোজা হবে, আরেকজন মা ভাত দিবে না বলে রোজা, বাজারে গিয়ে খাওয়া যাবে না বলে রোজা, অফিসে মানুষ কি বলবে এজন্য রোজা, আরেকজনও রেখেছে আল্লাহ রাখতে বলেছেন এজন্য রোজা। দুজনের রোজার মধ্যে ব্যবধান আছে কোটি কোটি বছরের ব্যবধান। এজন্য এক শব্দ বারবার বলতে থাকেন, আল্লাহ আমি নামাজ এজন্য পড়ব, আপনি আমাকে নামাজ পড়তে বলেছেন। আমের মানে আদেশ দাতা, আমের যত বড় হন তার আমর আর তার আদেশ তত বড় হয়। কি হয় বলেন? আমের যত বড় হন তার আমর তত বড় হয়। আমের মানে আদেশ করনেওয়ালা, আর আমর মানে আদেশ। আমর মানে কি বলেন? আদেশ। আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন, বাস এটাই হবে রোজার হাকিকত, রোজার মূল মন্ত্র এটা। আমার রব আমাকে রাখতে বলেছেন। বলেন আমার রব। ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে ওই চেয়ারটা ওখানে নিয়ে রাখো, ডিসি ফিয়ন আর জিজ্ঞেস করে না স্যার কেন রাখো, এই সুযোগ নেই। স্যারে যদি স্যারের ফিয়নকে বলে এক কাপ চা দাও, তো ফিয়নের এই কথা বলার সুযোগ নেই আমি কেন দিব, আর চা দিলে আমাকে কি দিবেন, দুই প্রশ্ন করার সুযোগ নেই। কেন করব আর কি দিবেন, তো রোজা কেন রাখবো আর কি দিবেন প্রশ্ন করার দরকার নেই। আমার রব আমাকে রাখতে বলেছেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন মহিলার জন্য আমি আর আমার রাসূল যদি কোনো নির্দেশ দেই, এই নির্দেশে তার কোনো ইখতিয়ার চলবে না, তার কোনো ইখতিয়ার কি চলবে না। এজন্য আজান হলে নামাজ না পড়ার ইখতিয়ার আমার নাই, রমজান মাস আসলে রোজা না রাখার ইখতিয়ার আমার নাই। বলেন ইখতিয়ার আমার কি? এটা ইখতিয়ার আমার নাই। রব প্রথমত আমাকে ভালোবেসে রোজা রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। প্রথমত ভালোবেসে রোজা না রাখার ব্যাপারে কি করেছেন? পরামর্শ দিয়েছেন। আর দ্বিতীয়ত রব্বে কারীম আমাকে সিদ্ধান্ত দিয়েছেন। প্রথম দিয়েছেন পরামর্শ, বলেন প্রথম দিয়েছেন কি, আর দ্বিতীয়ত দিয়েছেন কি? সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত না শুনি শুধু পরামর্শ দিতেন, এটাও আমার জন্য শিরোধার্য ছিল, বুঝেন নাই? লেকিন রব শুধু পরামর্শ দেন নাই, বলকে কি দিয়েছেন? সিদ্ধান্ত। প্রথম শুনিয়েছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা না তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখা তোমাদের জন্য অনেক ভালো। বলেন এটা কি দোটক ফয়সালা না পরামর্শ? এটা হলো পরামর্শ। এটা কি? এটা হলো যেমন আপনি বললেন চাচা আমি এটা করলে কেমন হয়, যাও করো বাবা ভালো, এটা কি পরামর্শ না সিদ্ধান্ত? আর যদি বলে তোকে করতেই হবে, এটা কি? সিদ্ধান্ত। তো আল্লাহ তাআলা আগে বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। ভালো যিনি বানানেওয়ালা তিনি যদি বলেন অনেক ভালো, তো কেমন ভালো? বলেন এর চেয়ে আর ভালো নয়। তো রব বলেন তোমাদের জন্য অনেক ভালো। যেমন ধরেন আরেক বেলায়ও নামাজের বেলাও তিনি আগে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই',
যালিকুম খায়রুল লাকুম সুবহানাল্লাহ ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, আযান হলে মসজিদের দিকে দৌড় লাগাও, আযান হলে দোকান বন্ধ করে দাও, ব্যবসা ছেড়ে দাও, মসজিদে ছুটে যাও। আর এটা না তোমাদের জন্য অনেক ভালো। এটা তোমাদের জন্য কি আজীব কথা। বলেন যে তুমি যদি দোকানে থাকো, খেতে থাকো, খামারে থাকো, কাজে থাকো, আযান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক ভালো। কে বলেছেন নামাজ ভালো? যিনি ভালো বানানেওয়ালা। বলেন যিনি কি ভালো বানানেওয়ালা, ভালোর মালিক যিনি, তিনি বলেন ভালো। আরে সুবহানাল্লাহ বলেন। যিনি আমার অতীত আর ভবিষ্যৎ জানেন, তিনি বলেন ভালো। যিনি আমার ভবিষ্যৎ শুধু জানেন না, আরো সামনে আসেন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? যালিকুম খায়রুল লাকুম। বলেন আযান হলে মসজিদে যাওয়া, বলেন আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য অনেক ভালো। এখানে আল্লাহ একটা শব্দ বলেছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। ঠিক রোজার বেলায় ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একই কথা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার কি বলছে শুনছেন? বলেন যে স্যার হুজুর, উপরের অনুরোধ নিচের জন্য কিন্তু আদেশ। সুবহানাল্লাহ। আর রব প্রথম অনুরোধ করেছেন, পরে আদেশ দিয়েছেন। দেখে অনুরোধে কাজ হয় না, পরে আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখে কি বুঝেন নাই? দেখে অনুরোধে কাজ হয় না, পরে কি দিয়েছেন? পরে আদেশ। আজীব না? হ্যাঁ, নামাজের বেলায় যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, এটা তোমার জন্য অনেক ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। ঠিক এখানেও কি বলেন? এখানেও কি বলেন? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো এটা তোমাদের জন্য অনেক ভালো। এবার বলে ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। আজীব না? এবার রব্বুল আলামিন বলেন, আমি অনুরোধ করে দেখেছি ওরা রাখে না। এবার দিয়ে দিলেন নির্দেশ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যদি রমজান মাস পেয়ে যাও, ফালইয়াসুমহু, তোকে রোজা রাখতেই হবে। এবার কি আদেশ? সুবহানাল্লাহ। আগে ছিল কি পরামর্শ, অনুরোধ। কিন্তু বড়দের অনুরোধ কি হয়? ছোটদের জন্য নির্দেশই হয়। আজীব না? রব আগে অনুরোধ করে দেখেছেন, দেখি ওরা রাখে কিনা, পরে দিচ্ছেন দোটক সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যদি রমজান মাস পেয়ে যাও তোকে রোজা রাখতেই হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি তুমি অসুস্থ হও, আমি এতটা নির্দয় নই। সুবহানাল্লাহ। আজীব না? যদি তুমি সফরে চলে যাও, সেহরি আর ইফতার খাওয়ার সুযোগ তোমার না হয়, তখন তুমি কি করবা? আমি এতটা নির্দয় নই, আমি জানি তুমি কষ্ট পাবা। এই জন্য আগে এক ইবারত বলেছেন, পরে আরেক ইবারত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এবার এখানে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আগে অনুরোধ করেছেন, অনুরোধের মধ্যে কথা বলে দিয়েছেন,
যদি না অসুস্থ হও অথবা যদি না তুমি সফরে থাকো তাহলে অন্য দিন রাখবা। এখন আমরা ভাবছিলাম অনুরোধের সাথে বুঝি এটাও একটা অনুরোধ। এবার যখন সিদ্ধান্ত দিয়ে দিলেন ফালিয়া সুমহু, তুমি অবশ্যই রোজা রাখবা, এখন যেন আমার মনে মনে ভয় হয়ে গেল, আগের ওই সিস্টেমটা এখন আছে না নাই? বুঝেন নাই? আগের ওটা কি এখন আছে না? ওটাও রহিত করে দিছে। আগে তো ছিল রাখলে ভালো, রাখলে ভালো, তখন বলছে যদি অসুস্থ হও থাক, যদি সফরে থাকো তাহলে থাক, আর এখন বলে তোকে রাখতেই হবে। এখন প্রশ্ন, আগের ওই সিদ্ধান্ত এখনো আছে কিনা? সফরে গেলে কোনো আবার এখন সফরে গেলেও রাখতে হবে কিনা, অসুস্থ হলেও রাখতে হবে কিনা? তা আল্লাহ তাআলা এই আয়াতটাকে 2 বার রিপিট করছেন। সুবহানাল্লাহ। কি বলে? না না, রমজান মাস যদি তুমি পেয়ে যাও তোমাকে কিন্তু রোজা রাখতেই হবে, তবে হ্যাঁ এখনো যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, যাও জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিও। কি ভাই অপশন দিচ্ছে, কি পরিমাণ দয়ালু। এবার কেউ যদি বলে এত কষ্ট রোজা, এত কষ্ট কি লেগে চাপাইলেন, এত কষ্ট? তো রব বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি রব কষ্ট কিছু তোকে দিতে চাই না, আমি যখনই যা দেই সেটাই তোমার জন্য সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমার জন্য সহজ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি না তোমার জন্য রোজাকে সহজ করে দিয়েছি। রোজা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলেন শুধু রোজা কেন, আমি যতটা সিদ্ধান্ত তোমাকে দিয়েছি, যেটাই আমি ইসলাম বানিয়েছি, যেটাই আমি ঈমান বানিয়েছি, যেটাকে আমি ফরজ বানিয়েছি, যেটাকে আমি ওয়াজিব বানিয়েছি, যেগুলোকে সুন্নত বানিয়েছি, যেগুলোকে মুস্তাহাব বানিয়েছি, যেগুলোকে নফল বানিয়েছি, প্রত্যেকটাই তোমার জন্য সহজ। প্রত্যেকটা তোমার জন্য কি? আজি